হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে আমরা কিছু বাজার করতে যাচ্ছি, ঠিক আছে। ব্লাড টেনে আসার পরে আমরা তেমাতায় ছিলাম, আমি আর তৌফিক, ঠিক আছে। তো রামিজদা আসলো, রামিজদা এসে বললো যে চলো ভাই বাজার থেকে কিছু বাজার টাজার করে কেনাকাটা করে নিয়েছি। তাই আমরা এখন রওনা দিলাম নাদনঘাটের দিকে, ঠিক আছে। তো নাদনঘাট বাজারে গিয়ে কি করলাম, এই আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে নাদনঘাট বাজার, ঠিক আছে। তো নাদনঘাট বাজারে গিয়ে আমরা একটু মাছ, একটু শাক সবজি, এখন রমজান মাস চলছে তাই যা দুর্মূল্যের বাজার তোমরা সকলেই জানো, জিনিসপত্রের যা দাম বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র এই রমজান মাসটাতেই দাম। তাছাড়া অন্যান্য মাসে কোনো সবজি কিংবা মাছের কোনো কিছুরই দাম থাকে না, ঠিক আছে। হ্যাঁ, দাম থাকে কখন, তুমি যদি বিক্রি করতে চাও মাছ আড়তে, তাহলে তোমার কাছে দাম নেই, ঠিক আছে। আর তুমি যদি বাজার থেকে মাছ কেনো তাহলে তোমার কাছে অনেক দাম পড়ে যাবে। মেন কথা হলো যে মৎস্য যে কৃষক যারা আছে তাদের কোনো লাভ নেই, ঠিক আছে। মেন কথা হচ্ছে কৃষকদের লাভ নেই, ঠিক আছে। যারা বাজারজাত করছে ব্যবসাদার, সেই ব্যবসাদারদের অধিকাংশ লাভ। তো বন্ধুরা সেসব কথা থাক, পরে হবে। তো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সেই বন্ধুটা এই দেখো, বন্ধুটা বলছে তুমি কি দাদা ভিডিও বানাও ফেসবুক ইউটিউবে? আমি বললাম হ্যাঁ। তো ও ভিডিওটার মধ্যে হাই করে দিল, ঠিক আছে। তো তোমরা সকলেই একটু কমেন্টে হাই সেন্ড করে দিও, ঠিক আছে। তো আমরা এখন মাছ ওজন করছি, মাছ ওজন করার পরে মাছ নিয়ে নেব এখান থেকে, বাজার থেকে। আর মাছের সম্বন্ধে ভালো মন্দ খারাপ এটা রামেশদাই দেখে একটু, ঠিক আছে। রামেশদাই বোঝে, তাই রামেশদাই দেখে মাছটাকে নিল। তো 1 কেজি নিলাম আমরা মাছ। 1 কেজি মাছের দাম পড়লো আপনার 220 টাকা। তো এখানে কিছু চিংড়ি মাছও আমরা নিয়ে নেব, হ্যাঁ। জ্যান্ত চিংড়ি মাছ আছে এখানে। চিংড়ি মাছ হচ্ছে 1000 টাকা কিলো, যেটা আপনার 100 টাকা শ পড়বে, প্রতি 100 টাকা। আমরা 100 মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম, যেটা 100 টাকা প্রাইস ছিল। মাছ টাছ কেনাকাটির পর আমরা চলে যাব সবজির দোকানে। সবজির দোকান থেকে সবজি নেবো। আর সবজিগুলো এত সুন্দর তরতাজা ছিল বন্ধুরা, দেখেই লোভ লাগছে। আর আসলে আমাদের নাদনঘাটটা তো অনেকটাই গ্রাম অঞ্চল, আর আমাদের চারিপাশে আমরা সকলেই গ্রামের ছেলে। তো গ্রাম থেকে অনেক উৎপাদন হয় শাক সবজি, সেগুলো এই বাজারেই আসে, আর বাজারে এসেই বিক্রি হয়। তো আমরা কিছু শাক সবজি নিয়ে নিলাম। নাদনঘাট বাজারে যে অবস্থা, তো নাদনঘাট বাজার থেকে আমাদের সব কিছু এখন নেওয়া হয়ে গেছে, ইত্যাদি আরও যে যাবতীয় জিনিসগুলো ছিল সেগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমরা সকলেই যেখানেই যাই বেশিরভাগ ক্ষেত্রে আর বেশিরভাগ সময়ই আমরা কিন্তু এই রামেশদার এই গাড়িটা নিয়েই যাই, ঠিক আছে। তো আমাদের এই নাদনঘাট রাস্তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকে অনেক দিন ধরেই কাজ হচ্ছে, বিগত 1 মাস ধরে। তো এখন চলে এসেছে এই নাদনঘাটের দিকে। এই আমাদের এখানে একটা মুড়ির মিল বলে একটা জায়গা আছে। এই মুড়ির মিলের এইখানটাতে যারা আমাদের এলাকার ভিডিওটি দেখছো তারা নিশ্চয়ই চিনতে পারবে। আর যারা এখান দিয়ে যাওয়া আসা করছো তারা তো সকলেই জানো যে রাস্তায় কাজ শুরু হয়ে গেছে। আমাদের তেমাতায় কাজ ছিল, আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আমার ফার্স্ট ব্লগ ছিল। সেখানে একটা ট্রাক বসে গিয়েছিল। এই রাস্তার কাজের জন্য যে রাস্তায় কত ধুলো ওঠে এই দেখো বন্ধুরা। তাই রামেশদা আমাকে বলছে, ওই জন্যই তো আমি গাড়িটা আস্তে চালাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও।